তো রান্নার ভিডিও নিয়ে নতুন নতুন কাজ করছি, তো ভুল ত্রুটি হতেই পারে। সবাই প্রথমেই বলে নিচ্ছি আমি যে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমি সেই রান্নাগুলোই শেয়ার করি যেগুলো হচ্ছে আমার বাসায় প্রতিনিয়ত রান্না হয়। আমার মনে হয় যে এই রান্নাগুলোই হচ্ছে মানুষ দেখতে বেশি পছন্দ করে। ইভেন আমি নিজেও এই ধরনের রান্নাগুলোই দেখতে বেশি পছন্দ করি, যেগুলো আমাদের নিত্যদিন হচ্ছে রান্না হয় বাসায়, যেগুলো আমরা প্রতিনিয়ত হচ্ছে খাওয়া দাওয়া করি এই ধরনের। তো এই যে রান্নার শুরুতেই তো মানে ওই যে পেঁয়াজ ভাজতে হবে, তো সরিষার তেলই আমার বাসায় ইউজ হয়। সরষের তেলে হচ্ছে আমি একটু পেঁয়াজ ভেজে নিব। আর আজকে যে রান্নাটা করব কি বলেন তো, আচ্ছা একটু পরে বলি। পেঁয়াজটা কিন্তু আমি কড়া করে ভেজে হালকা একটু পানি দিয়েছি। দেখেন তাতে কি হয়, পেঁয়াজের যে একটা কষ আছে ওটা কিন্তু খুব সুন্দরভাবে বের হয়ে যায়। বেরেস্তা না, ঠিক বেরেস্তার ঠিক আগ মুহূর্তে আমি একটু পানি দিয়ে দিয়েছি। আচ্ছা, তারপরে দিয়ে দিলাম একটু লবণ পরিমাণ মতো। আর এখানে কিন্তু মশলাটা কন্টিনিউয়াস এই যে কষতে থাকবে, এটার মধ্যে একটু সব পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিলাম। আর একটা সিক্রেট মশলা, এটা একটা গুঁড়া মশলা, অ্যাকচুয়ালি কিছু মশলার মিক্সড মশলা এটা। তারপরে আমি ভালো করে হচ্ছে নাড়াচাড়া করে নিব। আর খেয়াল রাখতে হবে যেন হচ্ছে নিচে লেগে না যায়। তারপর হচ্ছে পরিমাণ মতো আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। যে যতটুকু খান ওইভাবে দিবেন, চাইলে গুঁড়ামরিচও দিতে পারেন, চাইলে কাঁচামরিচটাও বেটে দিতে পারেন। আমার হচ্ছে প্রেফারেন্স কাঁচামরিচটাই, যেহেতু শুকনা ঝাল খেলে আমার একটু পেট জ্বালা পোড়া করে। এই সমস্যাটা কিন্তু ইদানিং অনেকেরই হয়। তো যাই হোক, কাঁচামরিচটা আমার বাসায় বেশি খাওয়া হয়। এবং মশলা এই যে একদম জমে আসছে, তখন একটু পানি দিয়ে দিলাম। আর এখানে কিন্তু হচ্ছে আদা বাটা রসুন বাটাও দেওয়া হয়েছে, দেখলেনই তো। আমি ওই দুটো মিক্স করে একসাথে হচ্ছে রাখি যাতে রান্নার সময় সুবিধা হয়। তারপরে এই যে সুন্দর কেটে ধুয়ে বেছে রাখা হচ্ছে ধুন্দুল। আপনারা কে কি বলেন জানি না, আমরা ধুন্দুল বলি। ধুন্দুল কিন্তু আমার খুব ভালো লাগে খেতে। আমি কিন্তু নর্মালি দেখা যায় ধুন্দুলের ভাজিও খাই, শুনলে অবাক হবেন, বাট আমার কাছে খুব ভালো লাগে। আর একদম সফট হয়ে যায় কচি যে ধুন্দুলগুলো, ওটাই আমার বেশি পছন্দ। তো ধুন্দুল দিয়ে আমি কিন্তু মশলা যেহেতু কষানো হয়ে গেছে, তেলটা উঠে আসছিল, ওই সময় ধুন্দুল দিবেন। দেওয়ার পরে এই যে আমি হচ্ছে একদম ফ্রেশ করে ধুয়ে কেটে বেছে রাখা হচ্ছে ট্যাংরা মাছ, একটু বড় সাইজের ট্যাংরা, এটা দিয়ে হচ্ছে রান্না করব। তো ধুন্দুলটা হালকা একটু ভেজে নেওয়ার পরে, মানে মশলা একটু ভেজে নেওয়ার পরেই কিন্তু মাছগুলো আমি ছেড়ে দিলাম। মাছ এখানে একসাথে দিলেই হবে, অনেকে আবার হচ্ছে একসাথে মেখে বসায়, বাট ওইটা হচ্ছে ছোট আলু দিয়ে যখন রান্না হয় ওইটাতে হচ্ছে মেখে বসালে ভালো লাগে। বাট নর্মালি এভাবেও কিন্তু আপনারা চাইলে রান্না করতে পারেন। দেন ভালো মতো হচ্ছে একটু নেড়ে চেড়ে নিতে হবে, যাতে মশলাটা সব মানে মাছের গায়ে একদম ভালো মতো লেগে যায়। আর একটা জিনিস খেয়াল রাখবেন, ট্যাংরা মাছ যেহেতু ছোট মাছ, নরম মাছ, যেন হচ্ছে মানে ভেঙে না যায়। ভাঙা মাছ না আমার ভালো লাগে না খেতে। মাছ আস্তে আস্তে থাকবে, একদম পাতলা পাতলা ঝোল থাকবে, ওই জিনিসটাই আমার আসলে বেশি ভালো লাগে। তো এই যে আমি পরিমাণ মতো হচ্ছে পানি দিয়ে দিয়েছি, এখন হচ্ছে আমি তরকারিটাকে হতে দিব। এখানে কিন্তু সুন্দর মতো মশলা একদম খেয়ে যাবে ভিতরে, যেটাকে বলে মানে তরকারি একদম যখন মজে যাবে অতটুকু পর্যন্ত কিন্তু আমাদেরকে ধৈর্য ধরতে হবে। এই যে দেখেন বলক চলে আসছে, এবং মানে সময় দিতে হবে যে কোনো একটা রান্না করার। তেলটা উঠে আসছে, তার মানে মশলা টশলা কষে একদম জমে ক্ষীর। অ্যান্ড ফাইনালি দিস ইজ দ্য আউটলুক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।